বন্ধুগণ আমার বন্ধু রেডি হয়ে গেছে। সবসময় তো রাত রাইতাম, আজকে সকালের ভিউটা একটু দেখাই তোমরা। সব সুন্দর করে রাখছে, দেখে সুন্দর আছে। বুঝলাম একটু ওয়েদারটা উপভোগ করুন, কিন্তু বৃষ্টিটার যন্ত্রণায় কিছু পারতাম না। মশাই অর্ধেক আমার জীবন বরবাদ করে দিচ্ছে। চলো বন্ধুগণ আবার ওই জায়গাটা দিয়ে পড়লাম। এটি এক্সপ্লোর করতে ভালোই মজা হইব জঙ্গল। হ্যালো বন্ধুগণ, তো সবাই গুড মর্নিং। যে কখন বিকালের মুভমেন্ট না, কখন সকালের মুভমেন্ট, ভোর হয়ে গেছে 5টা বাজে। এত উঠতে গেছে আমার বন্ধু, এত উপভোগ করতেছে এত সকালটা, আর বৃষ্টিও পড়তেছে। কিতে জানি দেখতেছ তোর মাথা, কিতে দেখতেছ? দুনিয়া দেখতেছ না কিতা? এদের ভবিষ্যৎ দেখতেছে, যাতে তো ভবিষ্যৎ মানে কিছু একটা এরকম বানাইব না বন্ধু? আমার বন্ধু রেডি হন, আমি বন্ধুর লগে যাবো এয়ারপোর্টে। বন্ধুরা বিদায় জান লাগবো না নি বন্ধু। আমার সেবা যত্নের কোনো কমতি হলে কিছু কইস না। আঙ্কেল তোর কইছে না, তোরে কই খাইছে, মানে খাইছে আবার বদনামিও করে দেয়, কেমন না লাগে কসে। মানে আঙ্কেল না থাকলে দুইটা কথা কইলাম বলে। বন্ধুগণ আমার বন্ধু রেডি হয়ে গেছে মানে বিদায় লহনের লেগা। তো বিদায় না, ওই তো একই বিদায়, মানে বিদায়ের লেগে তৈরি হয়ে গেছে বৃষ্টি বাদলের দিনে। তেও ফাইনালি বন্ধুকে নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে। বন্ধুরা ভিজে আসি না, কারণ বন্ধুদের এত ভিজে লাভ হইতো না। কোনো একদিন আমরা ইন্টারন্যাশনাল ট্রিপে যাবো সবাই মিলে, একদম ইন্টারন্যাশনাল ট্রিপে যাবো কোনো এক সময় বন্ধু। আমিও কোনো একদিন যাবো না, ঠিক আছে নি বন্ধু? বিদায় মুমেন্ট বন্ধু, আবার দেখা হবে 1 বছর পরে। সাবধানে থাকিস, সুস্থ থাকিস। সবসময় তো রাত রাইতাম, আজকে সকালের ভিউটা একটু দেখাই তোমরা এয়ারপোর্টের। আর আমার বন্ধু এদিকে লাইনে দাঁড়াইছে, খুবই সুন্দর সকালের ভিউটা এয়ারপোর্টের। আমি আর আঙ্কেল একটু এটা কি এয়ারপোর্ট ভ্রমণে বেরিয়েছিলাম, এয়ারপোর্ট ট্যুরে। যদিও আগরতলার এয়ারপোর্টটা সুন্দরই আছে, একদম গাছপালার মাঝখানে, ভালোই লাগে। সব সুন্দর করে রাখছে, দেখে সুন্দর আছে। নাহলে দেখবে সুন্দর থাকলেও নইলে কোনো না সুন্দর আছে নাকি আছে। রেল স্টেশনে যাইলে দেখবে তুমি কি করে রেখেছে, ইয়ার সব কিছু ঠিকঠাক একদম পরিপাটি আছে, দেখি কেউ কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, এইটা এক কালার, এইটা এক কালার। বন্ধু সব কিছু চেকিং হয়ে গেছে, এবার তারা কইছে আমি উপরে উঠলে ফোন করতাম, উপরে বলতে ফ্লাইটে উঠতে গেলে ফোন করতো। ফাইনালি বাড়িতে পড়লাম বন্ধুরে দিয়ে তারপরে ভাবছি বৃষ্টি একটা হইতেছে, কিতা ফেটফেটটা বৃষ্টি ভালো লাগে না, মানে ভালো লাগে কিন্তু সবসময় তো ভালো লাগে না। ফেটফেটটা বৃষ্টি সাবরুম আরও বেশি হইতেছে বলে, সাবরুম রেড অ্যালার্ট করে দিছে, মানে পুরো সাউথ ডিস্ট্রিক্ট আর কি। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হই। মর্নিং বন্ধুগণ, তো সকাল সকাল ওয়েদারটা একটু মানে খুবই ভালো হয়ে গেছে, বৃষ্টি নেই। তো ভাবতেছি একটু ঘোরাঘুরি করে যাই, ঠিক আছে না? একটু ভটভট নিয়ে একটু বাইরে একটু ঘুরাই। বুঝলাম একটু ওয়েদারটা উপভোগ করুন, কিন্তু বৃষ্টিটার যন্ত্রণায় কিছু পারতাম না। নিজে ভিজলে তো কিচ্ছু হইতো না, কিন্তু মোবাইল ভিজলে তো অনেক কিছু হইব। এই বৃষ্টি আয় বসে, পুষ্প বৃষ্টি। এই বৃষ্টিটা আমার শান্তি দিল না গো বন্ধুগণ, এই বৃষ্টিটা শান্তি দিল না। অনেকক্ষণ দাঁড়াই আছিলাম, আবার রওনা হইলাম। বৃষ্টির মধ্যে তো দাঁড়াইছিলাম, মশাই অর্ধেক আমার জীবন বরবাদ করে দিছিল। ভিজে ভিজে সাইকেল চালানোর মজাই আলাদা, এটা কয়জন আনতে পারে বসে। চলো বন্ধুগণ আবার ওই জায়গাটা দিয়ে পড়লাম। কিন্তু বৃষ্টির মধ্যে মজাই লাগতেছে সাইকেল চালাইতে, এখন যদি একটু কম পড়তেছে। এটি এক্সপ্লোর করতে ভালোই মজা হইব, জঙ্গলটির ভিতরে দেখা সাপ টাপ থাকলে এটি দেখতে ভালোই মজা লাগবো। এরকম জঙ্গল তো শহরে থাকে না, শহরের জঙ্গলে আর কিতাইবে থাকবো। এটি এক্সপ্লোর করতে মজা হইব। কেউ যদি আমার লোক থাকতো আমি অবশ্যই এক্সপ্লোর করলাম। ওই যে বৃষ্টির দিন আর না, বৃষ্টির দিনে তো মশা ভরে লাগবো কামড়াইয়া। যদি ইন্টারেস্টেড থাকো আমার করতে পারো, জঙ্গল সাফারি করুন গরমের দিনে, নট বৃষ্টির দিনে। বৃষ্টির দিনে মশাই অর্ধেক জীবন হয়ে দেবো। তো ভিজতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মোবাইল দিয়ে ভিজেছে, সাইকেলটা ভিজেছে, এর লেগে কষ্ট লাগে। রাস্তাটাই বেটার বন্ধুগণ চলাফেরা করানোর লেগে, মানে নয়েজ টয়েজ একটু কম থাকে। আর বৃষ্টি তো শান্তি দিতেছে না আমারে। আজকাল বৃষ্টির মধ্যে মানুষ মর্নিং ওয়াক করে, মানুষ প্রচণ্ড হেলথ কনসিয়াস হয়ে গেছে। সব কিছু তো ঠিক আছে, কিন্তু বৃষ্টির ভিজানোর পরে গরমটা লাগে রেডি তো বুঝলাম না ব্যাপারটা। বন্ধুগণ আগরতলার অলি গলি এমনভাবে ঘুরে লাগছি যে আমি ভিডিও করানোর লাগে আমি কন্টেন্টে খুঁজে পাই না।
আজকেও দিব সাজ্জা গুজ্জা রয়েছে আসবে আয়েগা লো আবার আয়া বসছে শান্তি নেই ডেলি তোমরা এক জিনিস দেখাইতো আমার ভালো লাগতো না বা তোমরা এক জিনিস দেখতেও ভালো লাগতো না ফাইনালি পুরো ভিজে ভিজে বাড়ি থেকে পড়লাম যাই হোক সব লাইফে সব কিছু এক্সপিরিয়েন্স করা দরকার পুরো ভিজে গেছি গা আমার পিছনে হালাতটা আরও খারাপ হয়ে গেছে মনে হয় সাইকেলের থেকে প্যাকেটটা যাই হোক দেখাইতেছি মজাই লাগছে চলো ফ্রেশ হই এই দেখো বন্ধুগণ আমার গেঞ্জির অবস্থা এই দেখো পুরা কিছার কিছার উঠে গিয়া যাই হোক সেটা বড় কথা নয় তো যাই হোক বৃষ্টিতে ভিজে সাইকেল চালাতে মজাই আলাদা তো তোমরাও এরকম এক্সপিরিয়েন্সটা আসেনি আমরা অবশ্যই জানি আশা করি সবাই এক্সপিরিয়েন্সটা থাকা দরকার তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও সো টাটা